ওমায়া বেলালের গায়ে চাবুক লাগাইতে লাগলেন। চাবুকের বাড়ি মারে রে, বেলালের পিঠির চামড়া গুলো চলে যায়। প্রতিটা বাড়ির মধ্যে বেলাল কান্দা, আহাদ আমার আল্লাহ। বেলালের গায়ের মধ্যে আঘাতের আঘাতে জর্জরিত হয়ে গেছে রে। বেলালের গায়ের চামড়া গুলো উঠে গেছে গায়ে। বেলাল জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন, কিন্তু জবানটা চালু আছে, আহাদ 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 বলতেছে। ওমায়ের গোলামেরা ডাক দে কয়, হুজুর বেলাল বেহুশ হয়ে গেছে, কিন্তু জবান দিয়া কালেমা বন্ধ হয় নাই। জবান দিয়া কালেমা বন্ধ হয়নি। কয় বেলালকে তেজি গুড়ার পিছে বান্ধিয়া টানো। তেজি গুড়ার পিছে বান্ধিয়া পাড়ের উপরে দিয়া পাথরের উপরে দিয়া টানা ইসরা করতে লাগলে। বেলাল বাদিয়া রে, বেলাল ছেড়ে দে, ছেড়ে দে, কালেমা ছেড়ে দে। বেলাল বলে, জীবন গেলে জীবন পাবো রে, ইমান গেলে ইমান পাবো না রে। আল্লাহ, যদি একবার ইমান চলে যায় হব জাহান্নামী রে। যদি ইমান চলে যায় জাহান্নামীও। আল্লাহ, তুমি আমি বিলাল রে যত কষ্ট দাও, তুমি ইমান নিও না। এই এলাকার বাসী শুনে নাও, কুমিল্লার মানুষের, হোমনার মানুষের শুনে নাও, দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। রাসূলকে যারা তোমরা বলো নবীও মানুষ, আমরাও মানুষ, রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেছে। একটা পাথর এসে রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগলেন। পাথরটা লাগিয়া, পাথরের একটা পাথর লাগিয়া মাথার হেলমেট ভাঙিয়ে একটা রড প্রবেশ করলেন নবীজির মাথার মধ্যে। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। নবীর সাহাবীরা কান্দে রে, পাগল হইয়া সাহাবীরা কান্দে, নবী গো, মায়ের নবী, নবী গো, আমাদের থুয়ে যদি চলে যান কার কাছে দুঃখের কথা বলবো? নবী গো, আপনার ছাড়া বাঁচতে পারি না, আপনার ছাড়া কিচ্ছু ভালো লাগে না। নবী গো, আমার নবী যদি মারা যায় আমরা কি লয়া বাঁচব রে? নবীর সাহাবীরা চারিদিকে গিরি দাঁড়ায় রইলেন। রাসূলের সাহাবীরা চারিদিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতে লাগলো। নবীর একজন সাহাবী নাম হলো মালিক ইবনে সিনান। নাম কি? জোরে বলেন, নাম কি? মালিক ইবনে সিনান একটা দড়ি এসে বলে, নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, কি হয়েছে রে, তোমরা কেন ভিড় জমাও? বলে, মালিক রে, আমার নবী বুঝি আর নাই, নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। কাফের বেঈমানেরা পাথর ছুঁড়ে মারছে, ওই পাথর এসে রাসূলুল্লাহর মাথার মধ্যে লেগেছে। মাথায় হেলমেট ভাঙিয়া একটা লোহা প্রবেশ করেছে, আমার নবীজির মাথার মধ্যে পড়েছে, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে। মালিক ইবনে সিনান বলে, নবীর সাহাবীরা রে, একটু সরে দাঁড়া রে, দেখতে দে, দেখতে দে, আমার নবীরে দেখতে দে। মালিক ইবনে সিনান ডাকতে বলে, নবী গো। নবী কথা বলে না, মাথাও নাড়ে না, চোখ মেলে না। মালিক ইবনে সিনান ওই মাথার রড খানা দাঁত দিয়ে টান দিয়ে বাইর করলেন। আল্লাহু আকবার বলো। মাথার রডখানি টান দিয়ে বাইর করলেন, ও রক্ত তীরের মতো ছুটতে লাগলেন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক সেটে সেটে খেয়ে ফেললো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রক্ত যখন চেটে খেয়ে ফেলেছে, আল্লাহর নবীর রক্ত যখন চেটে খেয়ে ফেলেছে, মালিক ইবনে সিনান সাহাবীরা বলে, মালিক ইবনে সিনান তোমার ঈমান চলে গেছে, কারণ মানুষের রক্ত খাইতে পারে না, মানুষের রক্ত খাওয়া হারাম। কথা কই না? আপনি রক্ত পান করেছেন, আপনার ঈমান চলে গেছে। মালিক ইবনে সিনান বলে, দুনিয়ার মানুষেরা শোনো, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে আমার রাসূলুল্লাহর রক্ত মুবারক হালাল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী কিছুক্ষণ পরে হুঁশ হইলেন। সাহাবীরা বলে, হুজুর আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে নবী গো, কারণ রক্ত পান করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয়, মালিক রে তুমি কি জানো না মানুষের রক্ত খাইতে পারে না? মালিক ইবনে সিনান বলে, নবী গো আমার নবীর রক্ত মুবারক জমিনের মধ্যে পড়বে, আমি মালিক দুনিয়ায় বেঁচে থেকে কি লাভ? আমি মালিক বেঁচে থেকে কি লাভ? আমার নবীর রক্ত আমি বেঁচে থাকতে জমিনের মধ্যে পড়বে, আমি মেনে নিতে পারবো না। পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে আমার নবীর রক্ত হালাল হালাল হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী ডাকতে বলে, মালিক ইবনে সিনান রে, উপস্থিত যত সাহাবীরা আছো তোমরা তাকায়া দেখো, পৃথিবীর মধ্যে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, ও নবীর আশিকেরা শুনে নাও, আমার নবী কয় অন্য কেউ না, আমার নবী বলতেছে, সাহাবীরা রে, দুনিয়ার মধ্যে যদি কোনো জেতা জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে তোমরা আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও। একটু জোরে বলা যাবে না? সব জায়গায় ফতোয়া চলে, সব জায়গায় মেসাল চলে না, নবীর শানে কোনো মেসাল চলে না রে বাবা। এর মালিক ইবনে সিনানকে সাহাবীরা দেখে রে, কয় মালিক রে তোর জীবন ধন্য, আমার নবী দুনিয়া থেকে সার্টিফিকেট দিয়া গেল আমার মালিক জান্নাতি, জিতা মানুষ জিন্দা মানুষ জান্নাতি। তোমার কপাল বালা রে। মুসলমান শোনো, এখন রাসূলুল্লাহর সঙ্গে মেহসাল কেমনে করে দাও, আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে আমি আলোচনায় ফেরবো গো। রহমতের নবী গভীর রাত্রে জরুরাত কাজে গেলেন। জরুরাত কাজে যাইয়া নবীজি পায়খানা মোবারক যেটা করতে গেলেন, নবীজি একদিন হঠাৎ করে পায়খানা করতে গেলেন। পাথরের হঠাৎ করে মুসলমান এই কথাগুলো বললে বড় আশ্চর্য লাগবে। নবী যখন প্রসাব পায়খানা পড়তেন, যদি জরুরাত মনে করতেন, শুকনা জমিনের মধ্যে, ফাঁকা জমিনের মধ্যে মুসলমান গাছগাছালি হয়ে যেত, আবার রাসূলুল্লাহ সেখান থেকে কাজ সারিয়া উঠতেন, আবার জঙ্গল পরিষ্কার হয়ে যেত। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করত হাবিবের। এত সম্মান এত ইজ্জত আমার আল্লাহ দিয়েছে আমার নবীর। এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল। আমার বাবারা শুনে নাও, রহমতের নবী পায়খানা করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা দৌড়াইয়া যাইয়া নবীর পায়খানা মুবারক খুঁজতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আম্মা জানের গা দিয়ে ঘাম ছড়ে। জমিন বলে, আমার মওলা আমার একটু কথা বলার সুযোগ করে দাও। আম্মা জানের সঙ্গে কথা বলবো। আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে। আম্মা জান একটা পাথরের মধ্যে আর একটা পাথর
জ্বালাইয়া জ্বালাইয়া নবীর পায়খানা দেখতেছিল। জমিন বলে আম্মাজান, আম্মাজান চারিদিকে ডান দিকে তাকায় লোক দেখে না, বাম দিকে তাকায় লোক দেখে না, সামনে পিছনে দেখে লোক দেখে না। ডাকতে বলে আম্মাজান, আবার ডান বামে তাকায় লোক দেখে না। তৃতীয়বার ডাক দিলেন আম্মাজান। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, মারহাবা। আম্মাজান গো আপনি কি খোঁজেন গো? আম্মাজান ডাকতে বলে কে রে তুমি ডাকলা আমারে? আমি তো কাউকে দেখতে পাই না। জমিন বলে আম্মাজান আমরা মাটি। ও আম্মাজান আপনি কি খোঁজে? কই মাটি রে ও জমিন। এই মাত্র আমার নবী জোরাত কাজ করলেন, নবীজি পায়খানা মোবারক করল। আমার নবীর পায়খানা কোথায় গেল একটু বলো আমারে, আমার বলো আমার নবীর পায়খানা আমি দেখবো কেমন। সাহাবীরা যখন জিগাইবে আমারে, যদি কেউ জিগায় রাসূলুল্লাহর পায়খানা কেমন ছিল, আমি কি বলবো? যেহেতু তারা আমি অর্ধঙ্গিনী, আমারে বলো জমিন রে আমার নবীজির পায়খানা মোবারক কোথায় গেল? জমিন বলে আম্মাজান গো, যেদিন থেকে আমার মালিক আমার জমিন বানাইছে সেই দিন থেকে আমি অপেক্ষা আছি, কবে আমার নবী আমার উপরে দেখাবে, কবে আমার নবী আমার উপরে প্রস্রাব করবে, কবে আমার নবী আমার উপরে পায়খানা করবে। আমার নবী পায়খানা করেছে, আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। যে সমস্ত মৌলবীরা কয় নবীও মানুষ আমরাও মানুষ, ওই মৌলবী পায়খানা করলে কুত্তায় খায় না, আমার নবীর পায়খানা জমিন পায় না। যে মৌলবী পায়খানা করে কয় দোস্ত খা খুব ভালো, আমি বড় পীর সাহেব, আমি বড় মাওলানা, আমি বড় মুফতি, খা। কুত্তায় শুয়ে শুয়ে দেখে এটা হারাম না হালাল, এটা কুকুরে শুইয়া শুইয়া দেখে এটা চলবে কি চলবে না। যে মৌলবী কয় নবী আমগার মতো মানুষ, এই মৌলবীর পায়খানা কুত্তায় খায় না, আমার নবীর পায়খানা জমিন পায় না। এই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, আমরা সুন্নিরা মেনে নিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এটাই আমাদের অপরাধ, এটাই আমাদের অপরাধ, এটাই আমাদের অপরাধ। কারণ নবীকে সাধারণ বললে জীবন দিতে রাজি আছি, নবীর সাধারণ মাপতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শোনো না, গভীর রাত্রে নবীজি আসলেন বাড়ি গো। উম্মে ইমানকে নবীজি বললেন প্রস্রাব করে, নবীজি হাতের মধ্যে যেন উম্মে ইমান আমার প্রস্রাব মোবারক রেখে দাও। সুবহানাল্লাহ, আস্তে কইতেন নি সুবহানাল্লাহ। গেল পায়খানার দিকে গেল, আহা কত কিছু। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। কত দাম ছিল রে। মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে, নবীর কাছে আইছে, নবী গাম মোবারক শিশির মধ্যে ধরে যাও নিয়ে যাও। কয় হুজুর গো আমরা তো সাহায্য, এইটা দাও। দেওয়ার সঙ্গে সঙ্গে এমন নূরের তাজাল্লি মারছে মহিলার গায়ে, যুবক কয় যৌতুকের দরকার নেই, খালি মায়েরা দাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় আরে কিছু দরকার নাই, আগে মায়া দিবানি বলো। নবীর গামের যে কত দাম, এই গামটা জোরাইছে গায়ের মধ্যে, এরাই তো হিরো। জোরে বলেন ঠিক কিনা? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। এত গজল গাইলে আবার ওয়াজ করে শেষ করতে পারবো না। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শোনো। গভীর রাত্রে নবী কমাই মানে বাইরে অনেক শত্রু আছে, প্রস্রাব মোবারক রেখে দাও। এটা সকাল বেলা ফেলে দিতে হবে। এটা কি জোরে কইতে নি রে? প্রস্রাব মোবারক। এটা কি ওয়াজ করতেছি? প্রস্রাবের পয়সা। এটা কি প্রস্রাব মোবারক? প্রস্রাব মোবারক। এর তোর আমার মৌলবীর প্রস্রাব হইতে পারে, নবীজির প্রস্রাব মোবারক নবীজির ব্যবহারকৃত।
যত করে মনে কাপ মোবারক, প্লেট মোবারক, লাঠি মোবারক, বিছনা মোবারক, জুতা মোবারক, সব পবিত্র। সুবহানাল্লাহ কইতে দিলে নবী বলে উম্মে ঈমান রে পোশাক খানা রেখে দাও, সকাল বেলা ফেলে দিতে হবে। রাত্র গভীর হয়ে গেছে, উম্মে ঈমান চিন্তা করে আল্লাহ আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে এই প্রস্রাব জমিনের মধ্যে ফেলবো, এটা মানুষ পাড়াইবে, আমি কেমনে মেনে নিব? আমি বেঁচে থাকতে আমার রাসূলের প্রস্রাবের উপরে মানুষ পা লাগাইবে। আলেমরা শোনো, আমরা কেন সুন্নিরা পাগল হই? নবীর সাহাবীরা কেমন পাগল ছিল। ডাকতে বলে আল্লাহ আমার নবীর প্রস্রাবের উপরে মানুষ পা লাগাইবে রে, আমি উম্মে ঈমানকে তুমি কেন জীবিত রাখছো আল্লাহ? আমার নবীর প্রস্রাবের উপরে আমি পা লাগাইতে দিব না রে। গভীর রাত্রে নবীজির প্রস্রাব মুবারক উম্মে ঈমান খেয়ে ফেলছে। ধরে বলেন আস্তে কইতে সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবীর প্রেমের ওয়াজ শুই না, প্রস্রাব কার ওয়াজ শুই না, কষ্ট হচ্ছে রে না। আমি হইলে তো আগে খাইতাম রে, কথা বুঝেননি? পাইনি তো নবীরে, নবীর ভালোবাসায় যে কত জ্বালা এখন বুঝি, আগে বুঝতাম না। যখন ওয়াহাবি মতো ছিলাম তখন বুঝতাম না, কারণ আমার বঙ্গে তো সুন্নি কারে কয় বোঝে না। আমার আমার বঙ্গে, কারণ খুলনা বিভাগে সুন্নি কইলে বোঝে না। মিলাদ ক্যাম্প পড়ে, তবে সুন্নি কারে কয় এটা বোঝে না, কয় এটা আবার কোন হালুয়া। 7টা চাচা 7টাই ওয়াহাবি, 7টা চাচা আমার, মোট আমার বাবার দিয়া 7টা, মোট 7 জন, তো 6টা স্বাস্থ্য বাইটাই অনেকগুলো আছে। এড়াও ওরা আমার দাদা জানাজা করে দোয়া করছি, কয় আমার বাপের জাহান্নামে দিচ্ছে মৌলবী। কথা বলছেন, ও মৌলবী জাহান্নামে দিচ্ছে। আমি কই কোন জান? এখন আমি যায় আমার বাচ্চাটারে নিয়ে কবর পাশে দাঁড়ায় জিয়ারত করি। দাদা চাচারা খালি কয় এরম দেহে চলে আসে। এইবার আপনার ঈদুল ফেতরে আমি ডাকছি, কাকা আহেন আমরা জিয়ারত করে আসি। বাবা যাও, আমরা সকালবেলা করছিলাম, সকালবেলা করছিলাম। আই কিরে এত কিছু টাকা পয়সা ধন দৌলত থুইয়া গেছে, তোরা এর বড়া পড়া কাজ করিস কে? কথা বুঝেননি? 14টা হক, 14টা হকের ভিতরে 7টা হক হলো এন্তেকালের পরে সন্তান প্রতি থেকে যায়। তার ভিতরে একটা হলো সব রেসানি করা, একটা হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 7 নাম্বার হলো তাদের জন্য জিয়ারত করা, দোয়া করা। সুবহানাল্লাহ বলুন। করবো না, লেখাপড়া করছে। আর একটা বাতিজি হয়েছে, সে হচ্ছে গত বছরে আপনার ওই দাওরাই হাদিসটা দাবড়ায় টাবড়ায় আইছে। কথা বুঝলেন? আমার একটা চাচা নবীজিরে যদি জিন্দা কন আপনার ইমান চলে যাবে। নাউযুবিল্লাহ। আমার একটা চাচা একটা কথা কইতাম, কয় কি নবীরে হায়াতের নবী কন, ও তো মরে ভূত হয়ে গেছে। কথা হইতেন না। আমি বাতিজা কিতা কইছি, কথা বুঝেননি? যদি কোনো মামার মাহফিলে যান, দেখবেন আমি কার মধ্যে বাস করি। সুন্নিয়াত বুঝেছি আপনাদের মঙ্গে এসে, ছোট্টবেলা থেকে জীবন সুফে দিছিলাম আপনাদের, না হলে আমিও ইমান হারাদের দলে থাকতাম। আমার জীবনই বলতে গেলে কষ্ট হয়। শুনবেন যে এই জন্য বক্তা দাওয়াত দেওয়ার সময় বাড়িতে যাবেন, যে কোন বক্তা কোন হালাতে থাকে, এদের মধ্যে কত সংগ্রাম আমার প্রতিনিয়ত করা লাগে। কারণ তারা রাসূলের পক্ষে, তারা মিলাদ পড়তে গেলে মাজায় ব্যথা, বড় কষ্ট, দাঁড়াইতে গেলে কষ্ট। কথা বুঝেন কত এই যে কষ্টের মধ্যে। এই জন্য আমি যখন এই জন্যই মাঝে মাঝেই বলি, বাবা যখন বক্তা দাওয়াত করবেন বাড়িতে যাবেন, যা দেখবেন বক্তার পর্দাশীল আছে কিনা, বক্তার বাড়ির ফ্যামিলি কেমন, বক্তার পরিবেশ কেমন, এগুলো যাচাই বাছাই করতে হয়। মোবাইলে ফোন দিয়ে দাওয়াত দিয়ে লাভ নাই। কত বক্তা আইয়া ঢাকা শহরে বাপ মা বাড়ি ঘর দিয়ে কত কষ্ট করতেছে, বক্তা আইয়া বাড়ি এসে খাচ্ছে, বউ বাজার করতেছে, আর বক্তা ওয়াজ করতেছে। আছে না বাবা? কত বন্ধু আছে আমার ঢাকাতে এসি বাসা, বাপ বাড়িতে বুড়া মানুষ বাজার সদাই করে। এই শীতের মধ্যে গরম পানি করার মানুষ নাই, ওই টাকা দিতেছি, টাকা দিলে কি ঋণ শোধ হয় রে? 14টা হকে 7টা হক আছে। এই জন্য বাবারে অনেকে আমার কই, আমি সরকারি বাসা পাইছিলাম যখন খুলনা বেতারে, আমি ইসলামী সঙ্গীত 2বার স্বর্ণ মেডেল দাঁড়িয়ে, আমি জাতীয় পুরস্কার পেয়েছি 2বার ইসলামী সঙ্গীতে এবং আজানে। বাংলাদেশে যতগুলো অধিকাংশ টেলিভিশন আমার আজান শোনেন, এটা আমার ফকর নয়, আমি গুনাহগারের আজান শোনেন বয়া বয়া বাড়ি। কিন্তু দাদু ভাই বাসা পাইছি, সরকারি কোয়ার্টার পাইছি। আমি না, আমি বাবা মা থুয়ে থাকতাম না। যতদিন বাবা মা জীবিত আছে, হজ করে আসছে, তাদেরকে জান্নাত দেখে আসি, আবার জান্নাত দেখি যায়। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝছেন নি রে বা?
কাম সারছে আস্তে আস্তে আস্তে। ওয়াজি করতে পারলাম না, কেবল শুরু করছি। সারা রাত সারা রাত কিছু লোক ওঠে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। দিবনি দিবনি রে বা এখন কয়টা বাজে ভাই? কথা হইতে নি বিপদের শেষে উইটা লাভ দেখুন আর বড়া ফড়া হুজুর। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। বেলালের আযান। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মক্কায় গেছেন, মদিনায় গেছেন, এখনো বিলালের মসজিদের আজানগুলো এভাবে চলে। আর এই আজান শুই না অমুসলিমেরা দাঁড়ায় পড়ে, অসংখ্য ইহুদিরা দাঁড়ায় পড়ে, তারা আজান শুনে। আজানের সময় আরে আহা পা বাড়ায় না, কোনো ওই বেলালের আজান চলতেছে। এখন ওই মসজিদের কান্নার আজান, বেলালের মসজিদের আজান এখনো কান্নার আওয়াজ বাইর হয়। আর আমাদের আজান কথা বুঝেননি? আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। কোন পাশটা চলে গেছে? ডিজিটাল আজান। এটা কি আজান? কথা কইতেন নি? কিসের আজান? ডিজিটাল। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। গলাই পারে না আর কিতা কইতাম বাবা। আজা এই রাজা আল্লাহু আকবার বলেন। যদি সময় পাই পরে যাই, ওটার দরকার নেই, রং তামাশা করে লাভ নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। গভীর রাত্রে পায় প্রস্রাব মুবারক, মেহমান খেয়ে ফেলেছে, জোরে বলা যাবে না মারহাবা। মনে আছে সকালবেলা নবী কয় মেহমান, জি হুজুর, প্রস্রাব মুবারক নিয়ে আসো, ফেলে দিতে হবে। ও মেহমান রাসূলের সামনে থরথর করে কাঁপতেছে। নবীজি বলছে কই কাঁপো কেন, নিয়ে আসো। হুজুর বেয়াদবি মাফ করবেন, গভীর রাত্রে আপনার প্রস্রাব মুবারক আমি খেয়ে ফেলেছি। আরো জোরে সুবহানাল্লাহ। নবী কইতেছে ও মেহমান, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না? হুজুর আমার রাসূলুল্লাহর রক্ত মুবারক, আমার নবীজির প্রস্রাব মুবারকের উপরে মানুষ পা মেনে নিব। একেতে আমার রাত্রেবেলা পিপাসা লেগেছিল, দ্বিতীয় ওই প্রস্রাবের ভিতরে এত ঘ্রাণ পাইতেছিলাম, সুবহানাল্লাহ কইতেন নি? সুবহানাল্লাহ। এত ঘ্রাণ পেতেছি পানিটার ভিতরে, তখন আমি সহ্য করতে পেরেনি, খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। আমার নবী কয় উম্মে ঈমান জেনে রেখো, কিয়ামত পর্যন্ত তোমার জাতির মধ্যে যত বংশ বাইর হবে, প্রত্যেকের গা দিয়া ওই হরিণের পেট থেকে যে নিগ্র নাভি কস্তুরী সেন্ট বাইর হয়েছিল, ওইটার ঘ্রাণ তোমার জাতির মধ্যে বাইর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফতুয়া কোথায় দাও মৌলভী সাহেব? আজকে যে প্রসাব করতে আইছেন, পাশে যারা প্রসাব গতকালকে নিতে যারা যাবে ধুর ওয়াজ শুনতেছিল, সব প্রসাব করে করে ভাসিয়ে দিচ্ছে। এক সপ্তাহ গন্ধ থাকবে। জোরে বলেন ঠিক কথা কয় না কেন? কথা কেন? আশপাশে করেন নাই প্রসাব? দেখবেন আশেপাশে, আমি বিশ্বাস না করেন, এক সপ্তাহ এই দুর্গন্ধ থাকবে একটা। আর আমার রাসূলের প্রসাব মুবারক উম্মে ঈমান শরবত মনে কইরা
পেয়ালা রহমত মনে কইরা খেয়ে ফেলেছে। আর আমরা মৌলবী প্রস্রাব করলে গন্ধে টিকা যায় না, সেই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ এই বুকার লগে আমরা নাই, তাতে যদি এই দুনিয়া ছেড়ে দিতে হয় দিব, 7 রাজার ধনও যদি দেয়, সারা পৃথিবীও যদি দেয়, আমরা এটাকে সুরে মেরে দেব, তবু আমরা নবীকে চাই, নবীকে চাই, নবীকে চাই। যারা বলেন ঠিক কিনা? এর জন্যে হাজারো কষ্ট সহ্য করতে রাজি, কিন্তু রাসূলকে ছাড়তে রাজি না। আরো জোরে ছাড়তে না। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চায়া কাঁদো তোমরা, দিদার চায়া কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা, সবাই বলেন না, আওয়াজ দিয়ে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, তাই আসে তাই দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ভয় নাই, সারা রাত করব না, ভয় নাই, যায়েন না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও ওরে ইসলামের পথ মুহাম্মদ জিন, ইসলামের পথ মুহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আহা, সেই নবীরে ঠিক কিনা? চাই কি চাই না? চাই। যারা বলেন চাই কি চাই না? এর জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীরে। এর এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরো জোরে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এ দুনিয়ার মুসলমান দুরুদি বন্ধুরা শুইনা নাও, এই জন্য নবীর পক্ষে আমরা থাকতে চাই, নবীর বিপক্ষে যাইতে চাই না। নবীর পক্ষে যারা চলেছে তাদের পক্ষে থাকতে চায়, নবীর গুণগান যারা গায় তাদের পক্ষে থাকতে চায়। নবীর শান নবীর মান যাদের মধ্যে আছে, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। এইরকম একজন আশিক ছিল হযরত বেলাল, বাপের নাম হলো রাবা। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের বাবা ছিল একজন কৃষক। বারবার বলতেছে হুজুর একটু বিলালের কথা বলবেন। কি বলবো মুসলমান, যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন, আমার নবীজির মুয়াজ্জিন, ইসলামের মুয়াজ্জিন, মুসলমানদের মুয়াজ্জিন, নাম তার হযরত বেলাল, বাবার নাম রাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
রাবা ছিল একজন কৃষক, দুনিয়ার মধ্যে কৃষক। রাসূলুল্লাহর জামানায় বড় একজন কৃষক ছিল। ছোট্টবেলা থেকে বেলাল গবেষণা করত, পৃথিবীটা কে বানাইলো, আমারে কে বানাইলো, আমার আব্বারে কে বানাইলো, জমিনটা কে বানাইলো, পৃথিবীটা কে বানাইলো, পানিকে দিল, বাতাসকে দিল, আসমানকে দিল, এইগুলো নিয়ে গবেষণা করতে হযরতে বেলাল। মুসলমান গভীর মনোযোগ। একদিন বাবারে জিগায়, বাবার আবারে জিগায়, বাবা ও বাবা, তোমার কাছে জানতে চাই এসব কিছুর মালিক কে? আসমান জমিন এই চার মালিক কে? এই ভূখণ্ডের মালিক কে? তোমার মালিক কে, আমার মালিক কে? রাবা কয়, বাবারে এই সব কিছুর মালিক আমাদের যিনি কর্তা, এই এলাকার যিনি নেতৃত্ব দেন, আমাদের সর্দার, সব কিছুর মালিক হলো সে। মুসলমান রাবা ডাক দে কয় না, রাবা কয়, বলা পরে বেলাল কয়, বাবা গো তুমি কেমনে বলো? তুমি তো আমারে জন্ম দিছো, তোমারে জন্ম দিছে আমার দাদায়, দাদারে জন্ম দিছে তার দাদায়, এইরকম বাবায় বাবা গো, এখন উনি মালিক হয় কেমনে? কিন্তু অল পৃথিবী যিনি বানাইল রে, তিনি কে? তিনি কে? তার কোথায় ঠিকানা? আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তার কোথায় ঠিকানা? ও মুসলমান, হযরতে বেলাল একা একা বসে আছে মাঠের মধ্যে। কে যেন পড়ায়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলালকে ডাক দে, কে যেন বলে, বেলাল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই রে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয় নাই। আল্লাহ বলেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ কয়, হাবিব রে আপনি জানায়া দেন আমি আল্লাহ এক, কারোর জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আর কেউ নয়, আমি কারোর মুখাপেক্ষী নয়, সবাই আমার মুখাপেক্ষী। সুতরাং এই পৃথিবীর সব কিছু তার মুখাপেক্ষী। এখন আল্লাহ এক, এই সাক্ষী দেয় কে রে? সব দুনিয়ার মানুষগুলো। আসমান জমিন সাক্ষী দেয় আল্লাহ, পৃথিবী সাক্ষী দেয় আমার আল্লাহ। এ মুসলমান আপনিও সাক্ষী দিবেন আল্লাহ এক, দ্বিতীয় কেউ নাই। বেলাল ডাক দিয়া বলে, আল্লাহ কে আমার শিখাইলো লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া? সেই আল্লাহ কোথায়? সেই আল্লাহ পার ঠিকানা কি আমি জানতে চাই। এবার কে যেন শিখায়া দেয়, এই বেলাল রে, তাকে পার ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। বেলাল ডান দিকে তাকায়, দেখে আমার খোদা আল্লাহ, বাম দিকে তাকায় মালিক আমার আল্লাহ, ডান দিকে তাকায় মালিক আমার আল্লাহ, পিছন দিকে তাকায় মালিক আমার আল্লাহ। বেলাল দেখে ভূখণ্ড বানাইছে কে? আমার আল্লাহ। বাতাস দেয় কে রে? সে তো আমার আল্লাহ। এর খাওয়ায় কে রে? সবই আমার আল্লাহ। বাসায় কে রে? সবই আমার আল্লাহ। এমন ভাবে জিকির করা শুরু করল, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। বেলালের বিরুদ্ধে অভিযোগ চলে গেল, ও মায়ের কাছে, মায়েরে কোথা থেকে এক পাগল ধরে আনছো? মাঠের মধ্যে যাইয়া বকরিগুলো ছেড়ে দিয়া শুধু আল্লাহ আল্লাহ বলে, তোমার নাম একবারও জপে না। তুমি যে তার ভগবান, তুমি যে তার মালিক, তোমার নামটা একবারও জপে না, শুধু জপে আল্লাহ। বেলালকে ডাক দেনা হলো, বেলাল। বেলাল বলে, জি হুজুর। বেলাল রে, তোমার মালিক কে? বলে, আমার মালিক আল্লাহ। বেলাল রে, তোমার খাওয়াই কে? বলে আল্লাহ। বেলাল রে, তোমার বাসাই রাখছে কে? বলে আল্লাহ। ও বেলাল, সব কিছুর মালিক কে? বলে আল্লাহ। এবার বেলাল বলে, হুজুর আপনার কাছে জানতে চাই, আপনার মালিক কে? কয় আমি। আপনার খাওয়াই কে? কয় আমি। আমার কিছু করে কিনে আমি। বেলাল কয়, না না,
সব কিছুর মালিক আমার রব আমার আল্লাহ। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বেলাল ডাকতে বলে মালিক, সব কিছুর মালিক তুমি গো আমার আল্লাহ, ও আমার আল্লাহ। ওমায় কয় বেলাল রে ছেড়ে দাও তোমার ওই কথাগুলো, বন্ধ করো তোমার মুখের ভাষা। আমি তোমার মালিক, তোমার আমি কিনেছি, তুমি আমার। আমি তোমার হায়াত দাতা, আমি তোমার রিজিক দাতা, আমি তোমার খাওয়ানোওয়ালা, আমি তোমার মান্যওয়ালা। বেলাল রে একবার আমার প্রভু বলে স্বীকার করো। বেলাল বলে না, কোনোদিন আপনার অনুগত্য করতে পারি না। আপনারও মালিক যিনি, আমারও মালিক তিনি, তিনি আর কেউ নয়, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওমা একটু মনে কষ্ট পেল, ছোট্ট মানুষ, যুবক মানুষ, ভুল করেছে, দেখা যাক শুধরায় কিনা। বেলাল বকরিগুলো নিয়ে যায়, নিয়ে যে বকরির পালগুলো ছেড়ে দেয়, পাথরের মধ্যে চাটা দেয়, বকরিগুলো খানা খেয়ে পেট ভরে যায়। মাঠ ভরে রাখালেরা বকরি নিয়ে দৌড়াদৌড়ি করে, বেলালের বকরিগুলো দৌড়াদৌড়ি করে না। এত অশান্ত প্রাণী, এত ভদ্রভাবে পড়ে আসে বেলাল রে। বেলাল জিকির করে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বকরিগুলো নিরাপত্তা পালন করে। সন্ধ্যা হলে চলে আসে, সকাল হলে চলে যায়। রাখালেরা সবাই অভিযোগ করলেন বেলাল কি জাদু করেছে, বেলাল এমন কি জাদুর গান গায়, বেলালরে কি কালো জাদু করলেন, তোমার বকরিগুলো নড়াচড়া করে না, একই জায়গায় বয়া পাথর চাটা দেয়, পেটটি ভরে যায়, আমরা সারা মাঠ ভরে খাবার পাই না, বকরিগুলো ক্ষুধার্ত অবস্থায় আছে, কাবু হয়ে গেছে। উমায়ার কাছে নালিশ দিল, অভিযোগ রাখালেরা একত্রিত হয়ে অভিযোগ দিল। উমায়া ডাকলো বেলাল রে। বেলাল বলে হুজুর আমি কিচ্ছু জানি না, আমার জবানে শুধু আমার আল্লাহর কালেমা। আমি যখন বসি রে, আপনার বকরিগুলো দেখেন কত সুন্দর খানা খেয়েছে, কত সুন্দর তাজুস নাদুস হয়েছে। আপনার বকরিগুলো একটাও শুকনা না, অন্য রাখালের বকরিগুলো শুকনা, আমার বকরিগুলো অনেক তাজা, সুতরাং আপনার হুকুম আমি মানি। বলে বেলাল রে তুমি তোমার খোদা নাকি অন্য কাউকে বানাইছো? বলে হা, তিনি আর কেউ নয়, তিনি আমার আল্লাহ, আমার আইনদাতা, বিচার দাতা, আমার বাসানোওয়ালা, বন্যওয়ালা, কন্যওয়ালা, সব কিছু মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ঘুমায় ডাকতে বলা বেলাল তুমি যদি ওই খুদারে বুইলা না যাও রে, যারে দেখা যায় না, যারে কোনোদিন নয়ন ভরে দেখো নাই, যারে কোনোদিন দেখতে পাও নাই, সেই খোদারে মানো, আমারে তুমি দেখতেই পাও, আমারে মেনে নাও। বেলাল বলা সম্ভব, মানতে পারি না। কয় বেলালের তোর খানা বন্ধ। বেলালের খানা বন্ধ হয়ে গেল। বেলালের খানা বন্ধ করে তাকে আটকায় রাখলেন। বেলাল আরো জোরে জোরে কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল এই অবস্থার জোরে জোরে কালেমা পড়ে। বেলালকে ডাকতে বলে উমায়া, বেলাল রে কালেমা ছাড়বা কি ছাড়বা না, এটা ছেড়ে দাও। বেলাল কয় না। বেলালকে ধরে আক্রমণ করলেন। উমায়া বেলালের গায়ে চাবুক লাগাইতে লাগলেন। চাবুকের বাড়ি মারে রে, বেলালের পিঠির চামড়া গুলো চলে যায়। প্রতিটা বাড়ির মধ্যে বেলাল কান্দা, হাত আহাদ আমার আল্লাহ। বেলালের গায়ের মধ্যে আঘাতের আঘাতে জর্জরিত হয়ে গেছে রে। বেলালের গায়ের চামড়াগুলো উঠে গেছে গায়ে। বেলাল জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন, কিন্তু জবানটা চালু আছে, আহাদ 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 বলতেছে। উমাইয়ার গোলামেরা ডাক দে কয় হুজুর
বেলাল বেহুশ হয়ে গেছে, কিন্তু জবান দিয়া কালেমা বন্ধ হয় নাই। জবান দিয়া কালেমা বন্ধ হয় নাই। কয় বেলালকে তেজি গুড়ার পিছে বান্ধিয়া টানো। তেজি গুড়ার পিছে বান্ধিয়া পাড়ের উপরে দিয়া পাথরের উপরে দিয়া টানা ইসরা করতে লাগলে। বেলাল বাদিয়া রে, বেলাল ছেড়ে দে, ছেড়ে দে, কালেমা ছেড়ে দে। বেলাল বলে জীবন গেলে জীবন পাবো রে, ইমান গেলে ইমান পাবো না রে আল্লাহ। যদি একবার ইমান চলে যায় হব জাহান্নামী রে, যদি ইমান চলে যায় জাহান্নামী। আল্লাহ তুমি আমি বিলাল রে যত কষ্ট দাও তুমি ইমান নিও না। দুই পায়ের মধ্যে ফেরাক লাগানো, হাতের মধ্যে লাগাইয়া উত্তপ্ত পাথরের মধ্যে বেঁধে লাগলো। বেলাল কান্দে আর বলে কালেমার মালাটা পড়ছি আমি, যতবার যন্ত্রণা দাও গো তুমি বলো। কালেমার মালাটা পড়ছি আমি, যতবার যন্ত্রণা দাও গো তুমি বলো। যতবার যন্ত্রণা দাও মানি না, মানি না, হার যে মানি না, মানি না, মানি না, হার যে মানি না। হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যতবার আরো জোরে বললেন যতবার যন্ত্রণা দাও এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি বলাই, আমার জীবনের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি, যতবার যন্ত্রণা দাও গো তুমি বলো। যতবার যন্ত্রণা দাও মানি না, মানি না, হার যে মানি না, মানি না, মানি না, হার যে মানি না। হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যতবার যন্ত্রণা দাও গো তুমি বলো। যতবার যন্ত্রণা দাও গো তুমি। আহা, পারবেন নি? সহ্য করতে পারবেন ইনশাআল্লাহ? বেলাল উত্তপ্ত বালুর উপর অনেক লম্বা ইতিহাস, আর মাত্র 10-12 মিনিট কথা বলবো, এই জন্য সংক্ষিপ্ত করা লাগবে। দাদু ভাইয়েরা আমার, আখেরি মোনাজাত করে যাবেন। বেলাল উত্তপ্ত রোদের ভিতরে পাহাড়ি অঞ্চলে ফেলে রাখলেন। বেলালের জীবন যায় ওমায়া ঘোষণা করল, যতক্ষণ পর্যন্ত জবান থেকে কালেমা বন্ধ না হয়, যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা বলে না মেনে নেয়, মারা বন্ধ হবে না। ওখান থেকে কেউ ওনার বুটের উপর থেকে পাথরটা সরাবা না। বড় একখানা পাথর বুকের উপরে চাপা দিয়ে রাখলেন, হাতগুলো বান্ধা, পাগুলো বান্ধা। বেলাল অনেক কষ্ট করে নিঃশ্বাস নেয়, দম ছাড়ে আর দাঁত বলে কান্দে। খবর শুনতে পাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনতে পাইলেন এই রাজ্যের মধ্যে একজন আশিকে রাসূল, জীবনে নবীর দেখে নাই, আরে নবীরে না দেখা পাগল হয়ে গেছে রে, নবীরে পাই নাই, নবীর জন্য পাগল, আমার মাওলার জন্য পাগল। আবু বকর যখন খবরটা শুনতে পাইলেন এক দড়ি ছুটে আসলেন, এ যে দেখে রে বেলালকে পাহাড়ি অঞ্চলের মধ্যে মরুপ্রান্তরে হাত পায়ে রশি দিয়া বেঁধে বুকের উপরে কেন পাথর দিয়ে রাখছে। আবু বকর পাশে যে ডাক দিয়ে বলে, বেলাল রে আমি আইছি। বেলাল রে আমি হাজির হয়ে গেছি রে রহমাতুল লিল আলামিনের তরফ থেকে।
আমার মাওলা আমারে পাঠা দিছে রে বেলাল। বেলালের কানের কাছে মুখের কাছে কান লাগায় শোনে। রব্বির মুসলমান বেলালের মুখের কাছে কান্ডা নিয়ে শোনে। আহা দাহাত শব্দ বাইর হয়। একটা দৌড়ি আবু বকর দৌড়ায় চলে গেছে উমায়ের বাড়ি। ডাকতে বলে, উমায়া রে, আমি জানি তুমি জ্ঞানী মানুষ, আমি জানি তুমি একজন পণ্ডিত মানুষ, আমি জানি তুমি মহাজ্ঞানের জ্ঞানী, তবে তোমার মতো বলদ আমি দুনিয়ায় দেখি না। উমায়া কয়, কে রে তুমি? আমার বলদ বলো। তুমি কে? বলে, আমার নাম আবু বকর সিদ্দিক। এসেছিলাম আপনার রাজ্যে বাণিজ্য করতে, এসেছিলাম ব্যবসার কাজে। হঠাৎ শুনতে পাইলাম আপনি একটা বোকামি করেছেন, সেই বোকামির জন্য একটু পরামর্শ দিতে আসলাম। বলে, কি বলতে চাও? তাড়াতাড়ি বলো। বলে, হুজুর, সবাই আপনারে খোদা বলে মেনে নিছে। বলে, হ্যাঁ, আপনার একজন মনি গোলাম, সে নাকি আপনার অনুগত্য হয় নাই, খোদা বলে মানে নাই। তারে দেখলাম মরু প্রান্তরে পাথর চাপা দিয়ে রাখছেন। যদি আপনার জমিনের মধ্যে মারা যায় আর যদি আপনাকে অস্বীকার করে, তাহলে মানুষ আপনাকে ইজ্জত দেবে না। যে আপনার মানে না, তাকে আপনার রাজ্যে আপনি মরতে দিবেন না। যে আপনাকে শ্রদ্ধা করে না, তাকে কেন আপনার রাজ্যে মরতে দিবেন? তাহলে তো ইতি জিতে গেল, আপনি পরাজয় মানলেন। উমায়া কয়, তুমি তো ভালো বুদ্ধি দিছ, আগে বলতে এটা বুদ্ধি পাই নাই। যেহেতু আমার অনুসরণ করে না, আমারে খোদা বলে মানে না, ওরে তো আমার রাজ্যে মরতে দিতে পারি না। কি করা যায়? ওরে জঙ্গলে তাড়াতাড়ি টেনে ফেলা। কে কে আসি রে, তাড়াতাড়ি আয়, আরে তাড়াতাড়ি আয় রে। যদি মারা যায় তাহলে আমি তো পরাজয় মেনে গেলাম বেলালের কাছে। আবু বকর কয়, ভাই এত উত্তেজিত হয়েন না, আমিও বাড়ির দিকে যাব, আপনার লোকজন দিয়া ফেলায় লাভ নাই। যদি আপনি বেলাল রে আমারে দিয়ে দিতেন, আমি নিয়ে যেতাম। কয়, তাড়াতাড়ি না হোক, আমি ফিরি নেব না। যদি বেঁচে যায় আমি ওরে গোলাম বানাবো, যদি মরে যায় জঙ্গলের মধ্যে ফেলে দিব, পাহাড়ের মধ্যে ফেলে দিব। উমায়া কয়, দে রে দে, যা দিবি দে। মরা ডারে তাড়াতাড়ি ল, যেন মরে না আমার জমিনের মধ্যে। আমার জমিনের মধ্যে যদি মরে যায়, আমার মহল্লার মধ্যে যদি মরে যায়, আমি উমায়া আমার প্রজাদের কাছে ছোট হয়ে যাব, ওরে মরতে দেওয়া যাবে না। দে, যা দিবি দে। আবু বকরকে একেবারে কম দিব না, যেহেতু আপনি করাই করেছেন, এই লন। মুঠ ভরে দিয়ে দিলেন কিছু দিনার নিয়া। উমায়া কয়, তাড়াতাড়ি যাও, নিয়ে যাও। বেলালের কাছে যাইয়া, আমার নবীর পাগল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পুটের বুকের পাথর করে যখন সরাইছে রে, বেলাল একটা দম ছেড়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারে ধরব কেমনে, তারে পাবো কেমনে, তারে ধরব পাবো কেমনে। রে আল্লাহ আল্লাহ নামটি শুধু, আল্লাহ আল্লাহ নামটি শুধু, নাম শুনি কানে, তারে ধরব কেমনে, তারে পাবো কেমনে। আল্লাহরে ধরার একটা জায়গা আছে। নবীজি, আমার আল্লাহ মসজিদে থাকে না, মন্দিরে থাকে না, পাহাড়ে থাকে না, নগরে থাকে না, আল্লাহ থাকে মুমিনের কলবে। আল্লাহ বলেন, ফি আনফুসিকুম ফালা তুবসিরুন। আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, আমি থাকি তলাশি বান্দার কলবের মধ্যে। এখন আল্লাহরে খুঁজতে হলে পাহাড়ে নগরে কোথাও যায় লাগবে না, আল্লাহ থাকে মুমিনের কলবের মধ্যে। এই জন্য মুমিন সদা সর্বদা আল্লাহর সঙ্গে মিরাজ হয়। ও তারে ধরব কেমনে, তারে পাবো কেমনে, তারে ধরব কেমনে, তারে পাবো কেমনে। ওরে নাম শুনিয়া হইলাম পাগল, নাম শুনিয়া হইলাম পাগল আমরা গোলামে, তারে ধরব কেমনে, তারে পাবো কেমনে, তারে ধরব কেমনে,
কেমনে আমার ভাইয়েরা এত সহজ না। আল্লাহকে পাওয়ার ঠিকানা আছে, মসজিদে গেলে মনে আল্লাহ পেয়ে যাচ্ছে। আল্লাহ প্রতিটা মুমিনের কলবের মধ্যে, মুমিন হতে হবে, জোরে বলেন ঠিক। মুমিনের সঙ্গে আল্লাহ দিদার হয় 5 বেলা। যখন নামাজ দাঁড়ায় লা তখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির না, কল মানে আত্মা সলাত মানে নামাজ। এ নবীর প্রেমিকারা শুই না লাও, সুন্নিরা কেন নবী নবী বলে পাগল হয়? অন্য মানুষ কষ্ট পায় নবীর পাগল দেখিয়া। এরে নবীর জন্য ঘুম হারাম, রাত হারাম, জীবন জিন্দেগি সব বরবাদ। কেন নবীরে ভালোবাসি তোমরা যদি বুঝতা। এরে মুসলমান শুনে নাও, ও দাদুরা ভাইয়েরা শোনো, শুধু আদম নবী নাই, ইউনূস আলাইহিস সালামও ডাক দেখে আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মৌলবী, মৌলবীরা, ইউনূস আলাইহিস সালাম কয় আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি মাবুদ। এখন ইউনূস আলাইহিস সালামকে যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান যাবে না থাকবে? আরো জোরে কইতেন নি? নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা বুঝে নিবেন, উলামা ইকরাম ভালো করে বুঝে নিবেন। নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু, কারণ সংসার করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি বাজারে ঘাট করেছি, বিয়ে শাদী করেছি, আরে দুনিয়ার জিন্দেগিটা সব আমি করেছি রে বান্দা। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা শুনে নাও। নবী কয় এই জন্য আমার উম্মতের জিন্দেগিটা বড় ধন্য, আমার উম্মতের জিন্দেগিটা বড় ধন্য। এখন আমার দেশের কাঠমৌলবীরা কয় নবী আঙ্গারা মতো মানুষ, জোরে বলেন ঠিক। আবার নবী মারা গেছে, কেউ কয় নবী মারা গেছে রে। নবী কয় কি কয় ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে শুই না নাও, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কেন নবীর পক্ষে কথা বলি, কেন নবী বলে পাগল হই, এর মধ্যে কেন কেনর উত্তর শুই না নাও। নবী গো নবী, তোমার আশিকের প্রেম দরিয়ার মধ্যে ডুব দিছে গো। নবী কফাতি খায়রুল লাকুম, ও মামাতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতির রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, উম্মতের কল্যাণের জন্য শুধু আমি বিদায় নিলাম। যারা কয় নবী মারা গেছে, আমাদের নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আরে যারা মানিস না তারা শুই না ল। নবী বলতে উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আমি সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি। আমার আল্লাহ ওই হুমনার জমিনে অমক ব্যক্তি নামাজ পড়েছে, রোজা রাখছে, জিকির করছে, জান্নাতের বাগানে বয়া কাঁদতেছে, আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ আমার অমক উম্মত তোমার প্রেমে দিওয়ানা। আবার যদি কোন উম্মত গুনাহের মধ্যে ডুব দেয় রে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। আরে অন্যায় করে ছেলে বাপ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় করি আমি আপনি ক্ষমা চাই আমার নবী। এই জন্য তো সুন্নিরা কয় খালি নবী 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 নবী, জোরে জোরে বলেন ঠিক কিনা। এর পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, বলো পাইলে এর ওই কদমে দিতাম চুমা, ওই কদমে দিতাম চুমা, মাখতাম ধুলাগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, বলো পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। উম্মতের কান্ডারি নবী সুন্নিয়াতের নয়ন মনি,
বলো উম্মতের কান্ডারি আমার সুন্নি ভাইদের নয়ন মনি ওরে নবীর প্রেমে দিতে পারি নবীর প্রেমে দিতে পারি আশেকেরা প্রাণ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই এর মনের কথা কইতাম আমরা চরণ তলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আরো জোরে বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মদিনাতে আসেন শুয়া কান্দি আমরা বাংলায় বইয়া ওরে দয়াল নবী দেখেন চায়া দয়াল নবী দেখেন চায়া উম্মতের বেদনায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই এর মনের কথা কইতাম আমি মনের কথা কইতাম আমি কদম তলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা বলা যাবে না আর একটু জোরে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার।